আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, পায়ে হেঁটে হজ করা সেই শিহাব চত্বর সে কোথায় গিয়ে পৌঁছেছে এবং সে কতদিনে সে হজ করতে যাবে, তার মাঝে যে তার চলার পথে ৭ সমুদ্র রয়েছে, সেই সমুদ্র পথ কীভাবে সে পাড়ি দেবে এবং আরেকটি আপডেট আপনাদেরকে জানাবো, তার সাথে আরেকজন কিন্তু হজে রওনা দিয়েছে। এরকম বিস্তারিত আপডেটগুলো জানতে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা এই পেজে নতুন রয়েছেন এই পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমরা প্রথমে জেনে নিই যে শিহাব চত্বর তিনি যে পায়ে হেঁটে হজে রওনা দিয়েছেন, প্রায় 2 মাস হয়ে যাচ্ছে। এই 2 মাসের মধ্যে তিনি 2500 কিলোমিটার পাড়ি দিয়েছেন, অর্থাৎ 8640 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে তিনি মক্কায় যাবেন 360 দিনের মধ্যে। ইতিমধ্যে তিনি বলেছেন 280 দিনের মধ্যে তিনি পৌঁছে যাবেন। আর সেই ক্যালকুলেটর করে তিনি এই হিসাব করেছেন যে প্রতিদিন তার 25 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে। তবে আমরা এখানে হিসাবে দেখছি যে তিনি 25 কিলোমিটার থেকে বেশি হাঁটছেন, 30 কিলোমিটার পর্যন্ত হাঁটছেন। এবং তিনি যখন রাস্তায় হাঁটছেন অনেক মানুষ তাকে সাক্ষাৎ করতে আসছে, দেখা করতে আসছে, তার সাথে কথা বলতে আসছে। কিন্তু শিহাব চত্বরের একমাত্র লক্ষ্য হলো, উদ্দেশ্য হলো সঠিক সময়ে মক্কা গিয়ে পৌঁছা। এর জন্য কোনো মানুষের সাথে সেরকমভাবে কথা বলছে না, সময় নষ্ট করছে না। তারপরও মানুষের ভিড়ের কারণে এবং গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিরা এবং সম্মানী ব্যক্তিরা তার সাথে কথা বলতে আসলে সে মানা করতে পারে না। এই যে সময়টা নষ্ট হচ্ছে, এই জন্য শিহাব চত্বর কিন্তু রাত্রিতেও পায়ে হেঁটে এখন হজের দিকে রওনা হচ্ছে। তার এই রাতে দিনে বৃষ্টিতে রোদে পড়ে এই হজ যাত্রা আল্লাহ তাআলা কবুল করুক, সেটাই আমরা চাই। এবং তার এই হজ যাত্রাকে কেন্দ্র করে বর্তমান সময়কে বলছে যে তার এই হজ পায়ে হেঁটে সেটা বেদাত এবং হারাম। কেননা বর্তমান সময়ে যানবাহন রয়েছে এবং তাদের বাহনে করে হজ করার মতো ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও কেন সে পায়ে হেঁটে হজ করে তার জীবনকে কষ্ট দিবে? কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, অর্থাৎ তোমরা এমন কোনো কাজ করো না যে কাজের মধ্যে তোমরা নিজেদের দিকে ক্ষতির দিকে ধাবিত করবে। অর্থাৎ নিজেদেরকে ক্ষতি জানা সত্ত্বেও সে কাজটা করা, এটা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যেমনভাবে ধূমপান করা মৃত্যুর কারণ, এগুলা করা সম্পূর্ণভাবে হারাম, সেজন্য বলা হয়েছে। আর সে পায়ে হেঁটে যে হজ করছে সেটা তার শারীরিক অবস্থার দিকে আমরা মনে করতে পারি যে খারাপ হতে পারে, কিন্তু শিহাব চত্বর তিনি এই কথাটাই বলেছিল যে আমি একজন যুবক মানুষ, প্রতিদিন 25 কিলোমিটার হাঁটতে পারি, তাহলে আমি 1 বছরে আমি হজ করতে পারি পায়ে হেঁটে। এই জন্য কিন্তু তিনি বাড়ি থেকে রওনা হয়েছিল এবং তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ কিন্তু প্রথমে রাজি হয়নি, কিন্তু একে একে যখন 5টি রাজ্য থেকে তিনি অনুমতি পেয়ে গিয়েছেন তখন তিনি রওনা হয়ে গেলেন। এবং পাকিস্তানের প্রেসিডেন্ট তিনি যেভাবে রাজি হচ্ছিল না, তেমনিভাবে ইরাক, ইরান এবং কাতার এবং সৌদি আরবের প্রেসিডেন্ট রাজি হচ্ছিল না। কিন্তু একে একে তিনি সকলের কাছে বলে আল্লাহ তাআলার মেহরবানিতে, আল্লাহ তাআলার দয়াতে এবং তার হজ যে কবুল করবেন সেই উদ্দেশ্যে কিন্তু আল্লাহ তাআলা একটি ব্যবস্থাপনা করে দিয়েছেন। সৌদি সরকারও কিন্তু অবাক হয়ে গিয়েছিল এটা কিভাবে সম্ভব, কেননা রাস্তার মধ্যে অনেক বজ্রপাত হতে পারে, বৃষ্টি হতে পারে, তুফান হতে পারে এবং বর্তমান সময়ে কিন্তু অনেক জায়গায় বন্যা পর্যন্ত রয়েছে। এই বিষয়গুলো চিন্তা করেও কিন্তু অবাক হয়েছে। তবে প্রত্যেকটা রাজ্যে তিনি যখন ঢুকবেন সেই রাজ্যে সকলেই তাকে সম্বর্ধনা দিবে, এটাই কিন্তু আমরা বুঝতে পারছি। ভারতে একটি হিন্দু রাষ্ট্র হয়েও যে সকলেই তাকে যেভাবে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে, তিনি যখন পাকিস্তানে পাড়ি দেবেন, পাকিস্তানে যাওয়ার পরেও কিন্তু তিনি এভাবেই সকলে বাহবা পাবেন এবং সকলেই তাকে এভাবে সম্মান করবে, আমরা সেটাই মনে করি। কিন্তু হাঁটতে হাঁটতে তার পায়ে ফুসকা পড়ে গিয়েছে এবং তার পায়ে ব্যথা সৃষ্টি হলেও কিন্তু তিনি পথ পাড়ি দিচ্ছেন না, কেননা তিনার একমাত্র লক্ষ্য হলো সে মদিনায় যাওয়া। মদিনার প্রেম এবং আল্লাহ তাআলার ভালোবাসা তার ভিতরে এমনভাবে আকৃষ্ট করে নিয়েছে যে সে সঠিক সময়ে গিয়ে সেখানে পৌঁছবে, সেই লক্ষ্যটাই তার একমাত্র। এজন্য রাত্রিবেলা যখন সে হোটেলে যে ঘুমাচ্ছে সকলেই কিন্তু তাকে দেখার জন্য ভিড় করছে, এজন্য তিনি রাত্রিবেলাও হাঁটা শুরু করে দিয়েছেন। সমুদ্রের পথে কীভাবে তিনি পাড়ি দেবেন এই বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে বলবো এবং লোকেশন সহ আপনাদেরকে দেখাবো। অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য এই পেজটি লাইক দিয়ে এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।